আপনার ভিডিও সাউন্ড কোয়ালিটি হয়ে থাকে যদি এরকম, তাহলে আপনি জাস্ট অন ক্লিকই আপনার সাউন্ডকে করতে পারেন একদমই কাচের মতো ক্লিয়ার। এবং এই সাউন্ডটি কিন্তু আমার মোবাইল দিয়ে এডিটিং করা হচ্ছে। আমার কিন্তু অরিজিনাল সাউন্ডে অনেক বেশি নয়েজ রয়েছে, যেটা আপনারা অবশ্যই এখন শুনতে পাচ্ছেন। এখন আমি আপনাদের একটি ভিডিও দেখাই, যেটা কিনা আমি একটু আগেই আমার ফোন দিয়ে শুট করেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি রয়েছি আমার স্টুডিওর ভিতরে। এখন যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন সেটি কিন্তু মোবাইল দিয়ে রেকর্ডিং করা হচ্ছে। আমার সাউন্ডের ভিতরে প্রচুর পরিমাণে ইকো বা নয়েজ রয়েছে, সেটা আমি খুব ভালো করেই জানি। এখন এই ভিডিওর সাউন্ডটাই আমি আপনাদের এডিট করে দেখাবো। যেহেতু এটা একটি ভিডিওর সাউন্ড, সেই জন্য সবার প্রথমে আমাদের ভিডিও থেকে সাউন্ডটি আলাদা করতে হবে। ভিডিও থেকে অডিও কনভার্ট করার জন্য বা অডিও আলাদা করার জন্য সবার প্রথমে আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। সেই জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা প্লে স্টোরের ভিতরে। তো যারা যারা আইফোন ব্যবহার করে থাকেন তারা যেতে পারেন অ্যাপ স্টোরে। তারপর এখানে সার্চ বারে আপনি টাইপ করবেন MP3 ভিডিও কনভার্টার, লিখে আপনি জাস্ট সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি এরকম একটি অ্যাপ দেখবেন। তো এই অ্যাপের লোগোটি দেখে আপনি অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো এখন আমরা সরাসরি চলে যাব অ্যাপটির ভিতরে। সেই জন্য এখানে পাবো ওপেন অপশন, ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখছেন আমি চলে আসলাম অ্যাপটির ভিতরে। তো এখন কি করতে হবে, এখান থেকে আপনি পাবেন সিলেক্ট অপশন। সিলেক্ট অপশনে ক্লিক করে আমাদের সেই ভিডিওটি নিয়ে আসতে হবে, যেটা থেকে আমরা অডিওটি কনভার্ট করব। ওকে, তো এখানে আমরা সিলেক্ট অপশনে ক্লিক করে দেব। সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যালবামস বা আপনার গ্যালারিতে চলে যাবেন। তারপর আপনি যে ভিডিও থেকে অডিওতে কনভার্ট করতে চাচ্ছেন এখান থেকে সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু চলে আসলো। তো এখন এখান থেকে আপনি দেখছেন চেঞ্জেস নামে একটি অপশন, আপনি জাস্ট চেঞ্জেসে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনি ক্লিক করবেন। করার পর আপনি এখানে কিছু সংখ্যা দিতে পারেন অথবা আপনি যে কোনো একটি নাম দিতে পারেন, যেটা পরবর্তীতে আপনার এই অডিওটা খুঁজে পেতে সাহায্য করবে। ওকে, তো এখানে আমি আমার নামটি দিয়ে দেব। তো এখানে রাজ লিখে জাস্ট এটার সাথে আমি 33 দিয়ে দিলাম, তারপর একটি স্পেস দিয়ে দিলাম। তো এটা সার্চ করলে আমার এই অডিওটা আমার খুঁজে পেতে সহযোগিতা করবে বা সুবিধা হবে, সেই জন্য এখানে আমি কিছু সংখ্যা দিয়ে দিলাম। ওকে, তো আপনারাও এভাবে দিলে আপনাদের খুঁজে পেতে সহজ হবে। তারপর এখানে আমরা ওকেতে ক্লিক করে দেব। তো এখন ভিডিও থেকে অডিওতে কনভার্ট করার জন্য এখানে নিচে পাবেন কনভার্ট অপশন, আপনি জাস্ট কনভার্ট অপশনে ক্লিক করবেন। তো কনভার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা উঠেছে কনভার্ট কমপ্লিট, অর্থাৎ আমাদের কিন্তু ভিডিও থেকে অডিওটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমাদের চলে যেতে হবে আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করি, সেজন্য এখানে আমি ক্রোম ব্রাউজার অ্যাপের ভিতর ক্লিক করে দেব। ক্রোম ব্রাউজার অ্যাপের ভিতর চলে আসার পর এখানে আপনি সার্চ বারে ক্লিক করে দিবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন অ্যাডোবি পডকাস্টস। তো এখানে আমি লিখে দিচ্ছি ADOBE লিখে আপনি জাস্ট সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে অ্যাডোবি পডকাস্টসের এখানে আপনি একটি ওয়েবসাইট পাবেন। তো এখানে আপনার ক্লিক করতে হবে। তো এটার উপর আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে থ্রি ডট অপশনে ক্লিক করে এখান থেকে নিচে পাবেন ডেস্কটপ সাইট অর্থাৎ কম্পিউটার ভার্সন। আপনি অবশ্যই ডেস্কটপ সাইট বা কম্পিউটার ভার্সন করে নেবেন। তারপর এখান থেকে আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই, তো এখানে উপরে একদম কর্নারে পাবেন সাইন ইন অপশন। আপনি এখানে অবশ্যই সাইন ইন করে নেবেন, সেজন্য এখানে সাইন ইনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি আপনার ইমেল অ্যাড্রেস অর্থাৎ জিমেল দিয়ে সাইন ইন করতে পারেন, অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারেন, অথবা আপনি চাইলে ফেসবুক দিয়েও সাইন ইন করতে পারেন। তো এখানে আমরা ফেসবুকে ক্লিক করে দিলাম। তো ফেসবুক থেকে আমাদের সাইন ইন করা কমপ্লিট। আপনারা যারা যারা জিমেল দিয়ে সাইন ইন করবেন তাদের জিমেইলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। ওই ভেরিফিকেশন কোডটি আপনার সেই জিমেল অ্যাকাউন্টে গিয়ে খুঁজে ওখানে আপনি সেন্ড করে দিবেন। ওকে, তারপরে কিন্তু আপনার সাইন আপ হয়ে যাবে। তাই আমি ফেসবুক থেকে সাইন আপ করেছি। তারপর এখান থেকে এখন একটু আমি নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর এখানে পাবেন AI পাওয়ার্ড অডিও। তো এখানে কি করতে হবে একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে পাবেন ট্রাই ইট আউট, আপনি জাস্ট ট্রাই ইট আউটে ক্লিক করবেন। ট্রাই ইট আউটে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম কিছু অপশন শো করানো হবে। তো এখান থেকে আপনি পাবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ অডিও। তো এখান থেকে আপনি আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে আপনাকে ফাইল শো করানো হবে। তো আপনি আপনার ফাইল সিলেক্ট করে নেবেন।
ফাইলটি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা অডিওটি সিলেক্ট করে নিব। তো অডিওটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখছেন আমি সবার প্রথমে যেটা আমার খুঁজে পেতে সুবিধা হবে সেজন্য এখানে কিন্তু আমি নামটি দিয়ে দিয়েছি। তো সবার প্রথমে এটা আমার শো করানো হচ্ছে রাজ 33। ওকে, তা আপনার যে নামটি আপনারা দিবেন এখানে আপনার সার্চ বার পাবেন, জাস্ট এখানে আপনি সার্চ বারে সেই নামটি লিখে সার্চ করলে আপনার সেই অডিওটি কিন্তু চলে আসবে। তো সেই জন্য অবশ্যই আপনি নামটি দিয়ে দিবেন যেটা খুঁজে পেতে আপনার সুবিধা হবে। তো এখান থেকে আমি এই অডিওটি সিলেক্ট করে নিচ্ছি। তো অডিওটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখছেন আমার কিন্তু ভয়েসগুলো বা নয়েজ যেগুলো রয়েছে, ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডগুলো রয়েছে বা ইকোগুলো রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিকলি অন ক্লিকই তারা অটোমেটিকলি কিন্তু রিমুভ করে দিচ্ছে, তাদের মতোভাবে ফ্রেশভাবে কিন্তু আপনার কাছে তৈরি করে পাঠিয়ে দেবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইনালি আমাদের অডিওটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, নয়েজগুলো তারা অটোমেটিকলি রিমুভ করে দিয়েছে। তারপর এখন একটা আমরা প্লে করে দেখব যে আসলে কীরকমটা আসলে হয়েছে। ওকে, তো এখানে আমরা প্লেতে ক্লিক করে দিব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি রয়েছি আমার স্টুডিওর ভিতরে। এখন যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন সেটি কিন্তু মোবাইল দিয়ে রেকর্ডিং করা হচ্ছে। তো দেখুন আমি যে প্লে করলাম তো এটা একদম স্মুথভাবে কিন্তু তারা নয়েজটি রিমুভ করেছে। তারপর এটা যদি এখন আমি অন অফটা করে দেই, তো এখন যদি প্লে করি তারপর দেখুন এখন কীরকম শোনাচ্ছে। আমার সাউন্ডের ভিতরে প্রচুর পরিমাণে ইকো বা নয়েজ রয়েছে, সেটা আমি খুব ভালো করেই জানি। তো আপনারা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন। আর এটা যদি এখন আমি অন করে দেই তারপর একটু প্লে করে দেখি আমার স্টুডিওর ভিতরে এখন যে সাউন্ডটি আপনারা শুনতে, তাহলে আপনারা দেখছেন অনেকটাই পরিবর্তন, মানে প্রফেশনালভাবে আমাদের কিন্তু নয়েজ বা ইকোটা তারা রিমুভ করে দিয়েছে। ওকে, তারপর এখান থেকে আপনাকে এটি ডাউনলোড করতে হবে। এখানে পাবেন ডাউনলোড অপশন। তো এখানে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে উপরে দেখবেন আপনার কিন্তু ফাইলটি ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ এই অডিওটি কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। এখন আমি আপনাদের দেখাবো আমরা যে ভিডিও থেকে অডিও সাউন্ডটি আলাদা করেছি, তো এখন অডিও থেকে ভিডিওতে সেই সাউন্ডটি এডিট করার পর আমরা কিভাবে অ্যাড করব। তা আপনারা যে অ্যাপটি দিয়ে এডিট করে থাকেন, কেউ কাইনমাস্টার কেউ ক্যাপকাট, তো আমি সিম্পলভাবে দেখানোর জন্য ক্যাপকাট অ্যাপের ভিতর ক্লিক করে দিলাম। তো ক্যাপকাট অ্যাপের ভিতর ক্লিক করে দেওয়ার পর এখানে পাবো নিউ প্রজেক্ট, আমরা জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ভিডিওটির অডিওটি আপনি এডিট করেছেন, অর্থাৎ আপনি স্মুথভাবে নয়েজটি রিমুভ করেছেন, সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাড অপশন পাবেন, অ্যাড অপশনে ক্লিক করবেন। তো এখানে আমাদের ভিডিওটি অ্যাড হয়ে গিয়েছে। তারপর এখানে আপনি যদি অ্যাড অডিওতে ক্লিক করে দেন, অ্যাড অডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন সাউন্ডস অপশন, আপনি জাস্ট সাউন্ডস অপশনে ক্লিক করবেন। সাউন্ডস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ফাইলের মতো অপশন পাবেন, ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাবেন ফর্ম ডিভাইস, ফর্ম ডিভাইসে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখন আমি যে অডিওটির নামটি দিয়েছিলাম যেটা খুঁজে পেতে আমি প্রথমেই বলেছি আপনারা একটি নাম দিবেন যেটা খুঁজে পেতে সুবিধা হবে। তো এখানে আমি সার্চ করে দেব সেই নামটি ধরে RAAZ33। ওকে, তো দেখুন এখানে কিন্তু আবার চলে আসলো সেই অডিওটি। তো এখন এই অডিওর উপর প্লে করে দেখি সেই অডিওটি কিনা যেটা আমরা নয়েজ রিমুভ করলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি রয়েছি আমার স্টুডিওর ভিতরে। এখন যে সাউন্ডটি এখানে এখন আমরা অ্যাড করার জন্য প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করে দেব। তো প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের নিচে দেখছেন আমার কিন্তু অডিওটি বসে গিয়েছে। ওকে, তো এখন প্লে করলে দেখবেন দুইটি অডিও কিন্তু প্লে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি রয়েছি আমার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটি অডিও প্লে হচ্ছে। তো আমাদের উপরে যে ভিডিওর যে অডিওটি রয়েছে বা ভিডিওর যে সাউন্ডটি রয়েছে সেটা আমাদের রিমুভ করতে হবে, অর্থাৎ আমাদের সাউন্ডটি লো করতে হবে। সেজন্য আমরা ভিডিওর উপর ক্লিক করে দিলাম। ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু সামনের দিকে চলে আসবো। আসার পর এখানে পাবো ভলিউম অপশন, ভলিউম অপশনে ক্লিক করে দেব। ভলিউম অপশনে ক্লিক করে এটি জাস্ট একদম 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর এখান থেকে আপনি টিকমার্ক অপশন পাবেন, টিকমার্কে ক্লিক করে দেবেন। তো এখন আমরা প্লে করে দেখছি আসলে আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা আমাদের ভয়েসটি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি রয়েছি আমার স্টুডিওর ভিতরে। এখন যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন, তো ফাইনালি আপনারা দেখছেন আমি আপনাদের শিখিয়ে দিলাম কিভাবে ভিডিও থেকে অডিও আলাদা করে সেটি এডিট করতে হয় এবং আরও শিখিয়ে দিলাম কিভাবে সেই অডিওটি অ্যাড করতে হয় ভিডিওতে। ওকে, তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।